মিছামিছি কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া বালাখানা জানো না ঠিক কিনা এ দুনিয়া বালাখানা জানো না কত মানুষ আসলো গেল রইল না কত মানুষ আসলো গেল রইল না আল্লাহুম্মা জবান খোলে মোহব্বতে ওয়া আলা আলি ওয়া আলা আলি জবান খুলে জিকির করি হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি কি? আমার নবীজির নূর। সর্বপ্রথম সৃষ্টি কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল একদিন আল্লাহর হাবিবের কাছে আসলেন। মূল আলোচনায় পরে যাব, আগে লাইনটা ঠিক করে নেই। জিব্রাইল একদিন নবীজির সামনে আসলেন। নবীজি প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল কয়, বয়স তো বলতে পারবো না, তবে একটা ঘটনা আপনাকে বলতে পারবো। নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন, আমি নূরের চতুর্থ হিজাবে একটা তারকা, ঝলমলে একটা তারকা জ্বলতে দেখেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই তারকাটা একবার যখন জ্বলতে শুরু করত, একবার উঠলে সেই তারকাটা ৭০,০০০ বছর থেকে যেত। বলুন সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, তারপরে? ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার তারকাটা নিভে যেত। নবীজি বললেন, তারপরে? বলে আবারও ৭০,০০০ বছর কেটে যেত। উঠলে ৭০,০০০ বছর, নিভলে ৭০,০০০ বছর। জিব্রাইল, তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আমি তারকাটা উঠতে দেখি, আবার নিভতে দেখি। তারকা উঠে, ও নবী, আবার তারকাটা নিবে। তারপরে কি হলো রে জিব্রাইল? হুজুর গো, এই তারকাটা একবার দুইবার নয়,
৭২,০০০ বার এই তারকাটাকে আমি উঠতে এবং নিপতে দেখেছি, বলি সুবহানাল্লাহ। জিব্রাইল ৭২,০০০ বার দেখেছ? হিসাব করেন তো, ক্যালকুলেটরে ধরে কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জিব্রাইল রে, তুমি কি জানো নূরের চতুর্থ হিসাবে সেই তারকাটা কে ছিল, কি ছিল? না গো নবী না, আমি জানি না সেই তারকাটা কে ছিল। জিবরাইল রে, সেই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু। জিবরাইল, যখন আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া যাইতাম, আমার মালিকের তাসবিহ পাঠ করতাম, তাহমিদ করতাম, তাকবীর দিতাম, সেই অবস্থায় তুমি এই তারকাটাকে জ্বলতে দেখতা। ও জিবরাইল, যখন আমি মালিকের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তাম, তখন সেই তারকাটা নিভে যেত, তুমি আর আমাকে দেখতে পেতে না। নবীজি সৃষ্টি শুরুতে আছে না নাই? হযরত আদম ৩৫০ বছর কাঁদলো। অপরাধ কয়টা? একটা। আমরা অপরাধ করিনি, কথা বোঝেন না আপনারা? আমরা অপরাধ করি, চুরি বাটপারি করি, মিথ্যা কথা বলি, মানুষের হক নষ্ট করি, এগুলোও করি, আবার নামাজ কালামের বেলায় আগে আগে থাকি, ঠিক কিনা? একটা অপরাধ করলো হযরত আদম, অপরাধ ক্ষমা হয় না। ৩৫০ বছর কান্নাকাটি করলো, অপরাধ মার্জনা হয় না। হঠাৎ করে চক্ষুটা বন্ধ করে ধ্যান করতে লাগলো, একটা নাম তার চোখের সামনে এসে গেল। সঙ্গে সঙ্গে হযরত আদম আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে ডাক দিল, মাবুদ গো, ও মাবুদ, একটা অন্যায় করলাম, একটা অপরাধ করলাম, ৩৫০ বছর তোমারে ডাকলাম, তুমি ক্ষমা করলা না। একটা নামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। সেই নামটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে দোয়া কবুল। রে আদম, এই নাম তুমি কোথায় পাইলে? এই নাম তুমি কোথায় পেলে, কোথায় দেখলে? আদম জবাব দেয়, রব্বুল আলামিন, তুমি যখন আমারে বানাইলা, আমারে যখন বানাইলা, আমার মধ্যে যখন তুমি রূহ প্রবেশ করাইয়া দিলা, তুমি যখন আমারে বানাইলা, আমি তোমার আরশে আজিমের পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম, সিজদা থেকে মাথা উত্তোলন করে দেখলাম, আরশে আজিমের পায়ের মধ্যে তোমার নামের সঙ্গে মিলাইয়া এই নামটা লেখা রয়েছে, বলি সুবহানাল্লাহ। মাবুদ গো, আমি বুঝলাম এই নামটা সত্যি সত্যি তোমার অনেক প্রিয় নাম হবে, তা না হলে তোমার নামের সঙ্গে আরশে আজিমে এই নামটা তুমি কেন লিখেছ? আমার কাছে মনে হয়েছে এই নামটা তোমার সবচাইতে প্রিয় নাম। আদম রে, তুমি ঠিক বলেছ রে আদম, এই নামটা যদি না বানাইতাম, তুমি আদম রেও আমি বানাইতাম না। আমার আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আসমান জমিন আমি কিছু বানাইতাম না। আল্লাহু আকবার। নবীজি আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়ে মুসলমান হই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো কেউ কেউ বলে কালেমাতে নবীজির নাম নেওয়া নাকি শিরক। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কালেমায় নবীজির নাম আছে না নাই? নবীজির নাম কালেমার মধ্যে আছে। কালেমায় অক্ষর কয়টা, হরফ কয়টা? 24 হরফ। কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? 24 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের সঙ্গে 12 অক্ষর। নক্তা আছে? কাটা চেরা আছে? কোনো দাগ আছে? নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো নক্তা আছে? কাটা চেরা আছে? দাগ আছে? নাই। আমার আল্লাহ পাক, নবীও পাক। সুবহানাল্লাহ বলেন।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, দুইটা ঠোঁট একসাথে লেগেছে? না। একবার পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এক ঠোঁট আরেক ঠোঁটের সঙ্গে মিলে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, আমারে ডাকবা, আমারে সঙ্গে সম্পর্ক করবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। এই কন্ডিশন যদি ফিল আপ করতে পারো, এই শর্ত যদি পূরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আল্লাহর নাম, আল্লাহর জিকির করলেন, ঠোঁট মিলে না, মোহাব্বত হয় না, আল্লাহর সঙ্গে কানেকশন হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর নবীর নাম আপনি পড়লেন, দুইটা ঠোঁট একসঙ্গে মিলে গেল। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাব্বত পয়দা হয়, নবীর নামে কি হয়? মোহাব্বত পয়দা হয়। মোহাব্বতে আপনাকে কোথায় নিয়ে যায়? আল্লাহর দরবারে। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আপনি মুসলমান হলেন, মুমিন হলেন, বিশ্বাস করলেন, কিন্তু নবীজি বলছেন আপনি প্রকৃত মুমিন নন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানুষের চাইতে বেশি মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? আছে। মরে গেছে? আছে। পচে গেছে? হ্যাঁ। সৃষ্টির শুরুতেও নবী। হযরত আদম পৃথিবীতে আসলেন, আদম ভুল করলেন, ক্ষমা চাইলেন কারো সিলায়? আল্লাহর উসিলায়। নবীজির উসিলায় ক্ষমা পাইলেন, নবীজির উসিলায়। নবীজি আছেন কি নাই? আছে। সমস্ত নবী রাসূলদের আমলে আমার নবী ছিলেন কিনা? ছিলেন। জোরে বলেন, ছিলেন কিনা? নবীজি তখনও ধরণীতে আসে নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও বন্ধুরা তোমরা শোনো, আমি একবার শীতের সফরের মধ্যে ইয়ামেন গেলাম। ইয়েমেনের মধ্যে যাওয়ার পর একজন ইহুদি আলেম আমাকে ডাক দিয়ে বলল, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। কোন বংশের তুমি? কুরাইশ বংশের। কোন গোত্রের তুমি? বনু হাশিম গোত্রের। বলে, আব্দুল মুত্তালিব রে, আমি তোমার দেহটা একটু পরীক্ষা করতে চাই, খুলে খুলে দেখতে চাই। কেন রে ইহুদি পাদ্রী, ও ইহুদি আলেম, কি চাও তুমি? কেন আমাকে দেখবা? ও আব্দুল মুত্তালিব, আমি তোমাকে দেখব, বর্ণনা পরে দিব। ঠিক আছে ইহুদি, তুমি দেখবা, আমার কোনো আপত্তি নাই, তবে আমার লজ্জাস্থান ব্যতীত তুমি গোটা অঙ্গ দেখতে পারো। শুরু হয়ে গেল নাক থেকে পরীক্ষা। আবু তালেব আব্দুল মুত্তালিবের নাকের ছিদ্র, নাকের লোম যখন দেখল, ইহুদি আলেম একটা লাফ দিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চিৎকার দিয়ে একটা লাফ দিয়ে উঠল। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে, তোমার এক হাতে রাজত্ব এবং অন্য হাতে নবুয়ত। আল্লাহু আকবার বলেন। তোমার এক হাতে রাজত্ব এবং অন্য হাতে নবুয়ত। কেন রে ইহুদি আলেম, কেন? ও আব্দুল মুত্তালিব, আমি দেখতে পাচ্ছি
তোমার বংশের মধ্যে আখেরি নবী আসবে বলে সুবহানাল্লাহ। ইহুদি আলেম নবীজিকে দেখে নাই, শুধু কিতাব পড়েছে, তাওরাত জাবুর ইনজিলে আমার নবীর শান মান আছে না নাই? কুরআনুল কারীমের অসংখ্য আয়াত এসেছে যে তাওরাত জাবুর ইনজিলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাওরাত জাবুর ইনজিল নয়, হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রসুল এসেছে, সমস্ত নবী রসুল আমার নবীর আগমনের বার্তা দিয়েছে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বিয়ে করেছো কিনা, বউ কয়টা, সন্তান কয়টা? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ইহুদি রে, ও ইহুদি, এখন পর্যন্ত আমার সন্তান না, এখন পর্যন্ত আবার বিবি নাই। যাও রে যাও, আব্দুল মুত্তালিব দ্রুত গিয়ে একটা বিবাহ করে। বন্ধুগণ আমার নবীজি আছে না নাই? নবীজির দাদার নাকের লোম দেখে, নাকের ছিদ্র দেখে ইহুদি আলেম চিনল যে নবী আছে, অথচ এই জামানার কিছু মানুষ, হতভাগা মানুষ আমার নবী চিনে না, ঠিক কিনা? নবীর বাবা রাসূলুল্লাহর বাবা খাজা আব্দুল্লাহ ঘরের কাজ করতেছে, শরীরের মধ্যে ময়লা আর ময়লা, শুধু ময়লা আর ময়লা। এই অবস্থায় খাজা আব্দুল্লাহ বাইরে বের হয়ে আসলো। একজন মেয়ে লোক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গে দৈহিক মিলন ঘটাইতে চাই। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ রে, তুমি যদি আমার সঙ্গে মিলামেশা করো, তুমি যদি আমার সঙ্গে মিলামেশা করো, ও আব্দুল্লাহ, আমি তোমাকে 100 উট পুরস্কার দেব বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ছিলেন পবিত্র নবীজি, হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবী রাসূল এবং খাজা আব্দুল্লাহ পর্যন্ত যত মানুষের শরীরে আমার নবীজির নূর মোবারক প্রবাহিত হয়েছে, কাউকে অপবিত্রতা, অশ্লীলতা, পাপ স্পর্শ করে নাই বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, পুত পবিত্র। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ও সুন্দরী মহিলা, না না না, বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার সঙ্গে আমি স্থাপন করব না, তবে বৈধভাবে তোমার সঙ্গে আমি কেমন করে মিলন করতে পারি সেই ব্যবস্থা করব। খাজা আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। চাচা আবু তালেব মা আমিনার সঙ্গে তার বিবাহ দিয়ে দিলেন। দৈহিক মিলন ঘটল, চলে আসলো 3 দিন পরে। এইবার ওই মহিলা আব্দুল্লাহর দিকে আর তাকায় না। কি গো, ও মহিলা, 3 দিন আগে না তুমি আমার জন্য পাগল ছিলা, 100 উট দিতে চেয়েছিলা আমার জন্য, আমার সঙ্গে মিলামেশা করবে, আজকে কি হলো? আব্দুল্লাহ রে, এই 3 দিনের মধ্যে তোমার কি হয়েছে তুমি বলো। ও মহিলা, আমি বাড়িতে গেলাম, আমিনা নামক একজন মহিলার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমি তার সঙ্গে মিলামেশা করেছি। মহিলা ডাক দেয়, আব্দুল্লাহ রে, তুমি জানো না জোহরা গোত্রের ওই মহিলা তোমার কাছ থেকে কোন সম্পদ ছিনিয়ে নিয়েছে? আল্লাহু আকবার বলেন। তুমি জানো না কত দামি একটা নূর তোমার কপাল মোবারকের মধ্যে ছিল, সেই নূর আজকে আর তোমার দেহের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আমার মাতৃগর্ভে আসলেন, মায়ের গর্ভে আসলেন, মা আমিনা রাস্তা দিয়ে যায়। আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ তখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। লোকজন বিচার নিয়ে আসলো, ও আব্দুল মুত্তালিব, আমার মা বোনেরা লক্ষ্য করে শুনেন, আপনার যদি স্বামী মারা যায় গো মা, স্বামী থাকতে আপনি যেমন ভাবে চলবেন
আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনাকে আরো সতর্কতার সঙ্গে চলতে হবে। রাস্তায় বের হবেন, পর্দা করে বের হবেন। দামি কোনো পারফিউম দিবেন না, শরীরের মধ্যে কোনো আতর দিবেন না, সাজসজ্জা করবেন না, নিজের শরীরটাকে ঢেকে আপনি বের হবেন। ও আমার মায়েরা, আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে আসা হলো। ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ মারা গিয়েছে। আব্দুল্লাহর বউ আমেনা যুবতী মানুষ, বাইরে যায়, এত দামি দামি আতর কেন ব্যবহার করে? বাইরের মানুষ সেই আতরের সেন্ট পায় আকৃষ্ট হয়। কে যায় রে, ডানে তাকায় বামে তাকায়, কে যায়, কে যায় রে, এত সুন্দর মেশক আম্বরের মতো আতর লাগাইয়া কে যায়? দেখে আর বলে এটা হইল আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা। বলে এত দামি আতর কেন ব্যবহার করে? তার তো স্বামী নেই। আব্দুল মুত্তালিব গো, আপনার বউমারে আপনি নিষেধ করে দিবেন এত দামি আতর যেন সে না লাগায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আমেনা রে, ও মা, তোমার তো স্বামী নাই গো মা, আমার সন্তান আব্দুল্লাহ নাই, তুমি যখন বাইরে যাও গো মা, এত দামি আতর তুমি কেন ব্যবহার করো? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আব্বা যান, না গো আব্বা না, আমি কোনো আতর ব্যবহার করি না গো আব্বা। ও বাবা, শ্বশুরকে ডাক দিয়ে বলো, ও বাবা, আমি কোনো দামি আতর ব্যবহার করি না, আমি কোনো আতর লাগাই না গো বাবা। তবে আমার গর্ভে যেই দিন থেকে সন্তান এসেছে, সেই দিন থেকে আমি যেই দিক দিয়ে হেঁটে যাই, মানুষ বলে আমি নাকি দামি আতর লাগাইয়া যাই। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হলেন আল্লাহ পর্যন্ত যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। নবীজি আছে না নাই? অতীতে ছিলেন কিনা? না। ও বাবা, আমি কোনো আতর ব্যবহার করি না, তবে আমার গর্ভে যেদিন থেকে সন্তান ধারণ করেছি, বাবা গো, আমি লক্ষ্য করি সেই দিন থেকে আমার ঘর অন্ধকার হয় না, আমার ঘর আলোকিত থাকে। আমি যেই দিক দিয়ে যাই রাস্তায় সুগন্ধ ছড়াই। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, নবীজির জীবনে তো অসংখ্য অসংখ্য মুজিজা, কিন্তু আফসোস আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুজিজাগুলো প্রচার করে না মানুষ। কেন করে না তা জানি না। নবীজির শান মান প্রচার করতে কেন জানি দ্বিধা করে একদল মানুষ। হযরত আবু হুরায়রা বলতেছে, কেমন নবী আমরা পেয়েছিলাম, কেমন নবীর উম্মত আমরা। সেই নবীকে ভালোবাসলে, সেই রসুলকে ভালোবাসলে অলি হওয়া যায়। বলি সুবহানাল্লাহ। আমরা অলি হতে চাই কি চাই না? কিভাবে অলি হব, কেমন করে হব, সেই দিকে যাব আলোচনা ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমার একদিন অত্যন্ত ক্ষুধা লেগেছে, ক্ষুধার্ত আমি, এত ক্ষুধা লেগেছে, বসে আছি, কি করব? চিন্তা করলাম যে রাস্তায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমান, আলী তারা যাতায়াত করে, সেখানে বসবো। হযরত আবু বকর, উমর, উসমান, আলী যে রাস্তায় যায় সে রাস্তায় বসবো, রসুলে পাক যে রাস্তায় যায় সে রাস্তায় বসবো। উদ্দেশ্য হলো খাবার পাওয়া। কি পাওয়া? খাবার পাওয়া। পেটে তো ক্ষুধা, পেটে ক্ষুধা থাকলে আপনি যত যা কিছু করেন, যত মিষ্টি মিষ্টি কথাই বলেন না কেন, ভালো লাগবে না। খারাপ লাগতেছে আলোচনা? হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে রাস্তার মধ্যে বসে রইলাম।
আবু বকর আসলো, একটা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলাম। উদ্দেশ্য হলো কুরআনুল কারীমের আয়াতটা শোনার পরে আবু বকর যেন তার তাফসির করে আমাকে কিছু খেতে দেয়। কি দেয়? কিছু খেতে দেয়। হযরত আবু হুরায়রা বলেন, হযরত আবু বকর আসলো, হযরত আবু বকরকে দেখে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, কিন্তু না, হযরত আবু বকর আমাকে অতিক্রম করে চলে গেল, আমাকে কোনো খাবার দিল না। মনটা বড় খারাপ। এইবার হযরত ওমর আসলো। আবু হুরায়রা বর্ণনা করে, হযরত ওমর যখন আসলো আমি আরেকটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলাম। আমার উদ্দেশ্য হলো হযরত ওমর আমার কথার অর্থ বুঝে আমাকে কিছু খেতে দিবে। আবু হুরায়রা বলেন, কিন্তু কাজ হলো না। হযরত আবু বকর চলে গেল, হযরত ওমর গেল। এইবার লক্ষ্য করলাম সেই রাস্তায় আসতেছে রাহমাতাল্লিল আলামিন, রাহমাতাল্লিল আলামিন। হুজুর, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দেওয়া হলো। নবীজিকে যখন সালাম দিল, রাসূলুল্লাহ আবু হুরায়রার মুখটা দেখে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আবু হুরায়রার মুখ দেখে একটা মুস্কি হাসি দিলেন। আবু হুরায়রা রে, আমার সঙ্গে চলো যাই। আবু হুরায়রা বলেন, আমার মনের মধ্যে আশা জাগ্রত হলো, রহমাতাল্লিল আলামিন যেহেতু আমাকে ডাক দিয়েছে, সুতরাং আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আবু হুরায়রা নবীজির পিছনে পিছনে যায়। রাসূলুল্লাহ হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি আপনার সঙ্গে হুজরা মুবারকের ভিতরে আসবো কিনা? আবু হুরায়রা রে, ভিতরে আসো। আবু হুরায়রা ভিতরে প্রবেশ করলো। নবীজির সামনে একটা দুধের পেয়ালা, ছোট্ট একটা পেয়ালা দেওয়া হলো। আবু হুরায়রা মনে করলো, নবীজি যদি আমাকে এই দুধটুকু দেয়, আমি ক্ষুধার্ত মানুষ, এই দুধটুকু খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করবো বলে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা লক্ষ্য করল, আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, ও আবু হুরায়রা, যাও যাও যাও, আহলে সুফফাদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেল। কেন গো নবী? যাও যাও যাও, আহলে সুফফাদেরকে ডেকে নিয়ে আসো। মসজিদের বারান্দায় একদল মানুষ থাকতো, যারা নবীর প্রেমিক, নবীর আশিক, যারা শুধু নবীজির চেহারা মুবারকের পানে তাকিয়ে থাকতো। খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, নামাজ কালামেরও খবর নাই। পাগল। আল্লাহু আকবার বলেন। কার পাগল? কার পাগল? নবীর পাগল। নবীর পাগল, খালি নবীজির চেহারার পানে তাকিয়ে থাকে। পোশাক পরিচ্ছদ, ধন সম্পদ, স্ত্রী, বাল বাচ্চা, কোনো কিছুর খবর নাই, খালি নবীর চেহারার পানে তাকিয়ে থাকে। আবু হুরায়রা রে, আবু হুরায়রা, আহলে সুফফাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। তাদের তো কোনো ধন সম্পত্তি নাই, আমি রসুল যদি তাদের খাবার ব্যবস্থা করি তারা খায়, আমি রসুল্লাহ যদি তাদেরকে খাবার না দেয় তারা খায় না। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা চলে গেল, মসজিদ দৌড়ে দৌড়ে চলে গেল, ডাক দিল, আপনারা আসেন, রসুল্লাহ ডেকেছে। তারা রসুলুল্লাহর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলো। আবু হুরায়রাকে ডাক দিলেন, নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা, তাদেরকে দুধ পান করাও। আবু হুরায়রার মনটা আরো খারাপ হয়ে গেল। যা, এক পেয়ালা দুধ, অল্প একটু দুধ, যাই আশা ছিল যে ক্ষুধার যন্ত্রণায় কাতর, রসুল্লাহ মনে হয় দুধটুকু দিলে একটু পেটের ক্ষুধাটা নিবারণ করতাম। আচ্ছা, এইটুকু দুধ আহলে সুফার এত মানুষ, এরা খাবে, আমি আবু হুরায়রা আর পাবো না। মনটা খুব খারাপ। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী যখন আমাকে নির্দেশ দিলেন, দুধের ছোট্ট বাটিটা আমি আহলে সুফার একজনের হাতে তুলে দিলাম, আর আমি আবু হুরায়রা ক্ষুধার্ত পেট নিয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকলাম। না জানি সবটুকু খেয়ে ফেলে, না জানি সবটুকু খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আহলে সুফার একজন দুধ পান করলো,
তৃপ্তি সহকারে পান করলো, পেট ভরে পান করলো। একজন দুইজন নয়, অনেক অনেক আহলে সুফার সদস্য পর্যায়ক্রমে দুধগুলো তারা পান করলো। তাদের পেট ভরে গেল। দুধ যতটুকু ছিল ততটুকুই আছে। আল্লাহু আকবার বলেন। দুধ যতটুকু ছিল ততটুকুই আছে। রহমতের নবী আবু হুরায়রার মুখের দিকে এবার তাকায় আর মুসকে মুসকে হাসে। আবু হুরায়রা বড় উদ্গ্রীব, পান করার জন্য বড় উৎসাহী। এবার চিন্তা করতেছে, আচ্ছা যেইটুকু দুধ, মনে করছিলাম তো দুধ শেষ হয়ে যাবে, এত মানুষ দুধ পান করলো, ছোট্ট পেয়ালা, অথচ দুধ যা ছিল তাই রয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, আমার দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে আছেন সর্বদাই, মদিনারি সোনার ঘরে আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, বলেন, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা আবু হুরায়রা পান করো, আমি রসুল জানি তোমার পেটের মধ্যে ক্ষুধা। খাও রে আবু হুরায়রা খাও, পান করো, কতটুকু তুমি পান করতে পারো। আবু হুরায়রা এবারে তরি ঘড়ি করে পান করতে শুরু করলো। একটু খায়, রহমতের নবীর চেহারা পানে আবার তাকায়। নবীজি বলেন পান করো, আবু হুরায়রা আবার খায়। নবীজি বলেন পান করো, আবু হুরায়রা আবার পান করে। হযরত আবু হুরায়রা বলেন আমি দুধ পান করতে 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 আমার পেট ভরে গেল, বলে সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর পান করতে পারবো না, আমার পেট ভরে গেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ, আল্লাহু আকবার, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আমি আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণ করে এবং বিদ্বেষ পোষণ করে, আমি আল্লাহর সঙ্গে শত্রুতা করে এবং বিদ্বেষ পোষণ করে এবং আমার রসুলের সঙ্গে দুশ্মনী করে, আমার রসুলের সঙ্গে শত্রুতা করে, লাআনাহুমুল্লাহ, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লানত, সুবহানাল্লাহ বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোথায় কোথায়, দুনিয়া তো তাদের জন্য লানত, আখিরাতেও তাদের জন্য লানত, সুবহানাল্লাহ কোন। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য, কাদের জন্য, যারা আল্লাহর সঙ্গে শত্রুতা করে,
এবং আল্লাহর রসুলের সঙ্গে শত্রুতা করে, আল্লাহ পাক বলছেন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত। শুধু তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা রেখেছি। বলি সুবহানাল্লাহ। মহব্বত করতে হবে কাকে? নবীজিকে। নবীজিকে মহব্বত করতে হবে। নবীজিকে যদি মহব্বত করতে পারেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। যে হাদিসটা আমি বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বললেন আমি আল্লাহর সঙ্গে দুশমনি করা, আমার নবীর সঙ্গে দুশমনি করা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে লানত, আখিরাতেও লানত, তাদের জন্য কঠিন শাস্তি। আল্লাহর সঙ্গে দুশমনি কারা করে? যারা নবীর সঙ্গে দুশমনি করে, ঠিক কিনা? যারা আল্লাহর অলির সঙ্গে দুশমনি করে, আমি সেই হাদিসটাতে পরে যাব। যারা আল্লাহর অলির সঙ্গে দুশমনি করে তারা নবীর সঙ্গে দুশমনি করে, যারা নবীর সঙ্গে দুশমনি করে তারা সরাসরি আল্লাহ পাকের সঙ্গে দুশমনি করে। বলেন ঠিক কিনা? একটা বাস্তব দৃষ্টান্ত দেই। আবু লাহাবের ছেলে উতাইবা আমার নবীর কন্যাকে বিয়ে করেছিল, উতবা এবং উতাইবা। আমার নবীকে মোহাব্বত করলে লাভ না লস? আর নবীর সঙ্গে শত্রুতা করলে কার সঙ্গে শত্রুতা হবে? আবু লাহাবের তার দুইটা ছেলে উতবা এবং উতাইবাকে আমার নবীর কন্যাদ্বয় বিবাহ দিয়েছিল। যখন আমার নবীজি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, কন্যাগুলোকে নিয়ে আসলেন। উতাইবা আমার রসুলুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আবু লাহাবের ছেলে উতাইবা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার নবীজির গায়ে একটা চাদর ছিল, মসজিদে নববীর ভিতরে আমার নবীজি বসে আছে। সেই চাদর মুবারক ধরে একটা হেঁচকা টান দিল। কে টান দিল রে? উতাইবা চাদর ধরে টান দিল। আমার নবীর শরীর মুবারকের মধ্যে, তার গলা মুবারকের মধ্যে ব্যথা পেল। আমার নবীজি তার গলা মুবারকের মধ্যে ব্যথা অনুভব করলেন। আমার রাসূলুল্লাহ তার নিজেকে আঘাত দিলে কোনোদিন কাউকে তিনি অভিসম্পাত করতেন না, কিন্তু সেই দিন তিনি করলেন। উতাইবা যখন চাদর ধরে টান দিল, নবীজির চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করার চেষ্টা করলো। আমার আল্লাহ কয় না না না, আমার হাবিবের চেহারা মোবারকের মধ্যে কোনো কাফের মুশরিক, কোনো বেদিনের থুতু লাগতে পারে, এটা আমি আল্লাহ হতে দিতে পারি না। তার থুতুটা আমার নবীর চেহারা মোবারকে স্পর্শ করলো না, কিন্তু নবীজির গলা মোবারকের মধ্যে চাদর ধরে টান দেওয়ার কারণে ব্যথা পেল। নবীজি আমার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক। আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি উতাইবার উপরে তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুর তার প্রতি নিক্ষেপ করো। সুবহানাল্লাহ কোন। আমার নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? নবীজি আমার মসজিদে নববীতে খুতবা দেন। একজন সাহাবী আরজ করলো, বৃষ্টি হয় না। সংক্ষেপে বলি, বৃষ্টি হয় না, ফসলাদি নষ্ট হয়ে যায়, ঘোড়া বকরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টির জন্য দোয়া করুন। নবীজি আমার সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করলেন। হযরত আনাস ইবনে মালিক বলে, নবীজি যখন হাত তুলেন তখন আকাশ পরিষ্কার ছিল, আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না, পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। নবীজি যখন হাত মুবারক উপরে তুললেন, বৃষ্টি চাইলেন, সঙ্গে সঙ্গে বাতাস বইতে শুরু করলো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। মানে কি গরম আছে বাদাম? ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা লক্ষ্য করলাম বৃষ্টির আগে সাধারণত এক ধরনের বাতাস প্রবাহিত হয়, ঠিক কিনা? আপনাদের এলাকায় বৃষ্টি হয়, বাতাস হয় না?
বাতাস প্রবাহিত হয়, সঙ্গে সঙ্গে বাতাস প্রবাহিত হইতে শুরু করলো, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি হয় এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত 1 সপ্তাহ বৃষ্টি হলো, লাগাতার বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। হাত তুলেছে কে? আরে জোরে বলেন না, হাত তুলেছে কে? রহমাতাল লিল আলামিন হাত তুলেছে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। পারেন না আপনারা গান না? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন জন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার। হাত বাড়িয়েছেন কে? রহমাতাল লিল আলামিন নবীজি হাত বাড়িয়েছেন। 1 সপ্তাহ বৃষ্টি হলো, লাগাতার বৃষ্টি, বন্যা হয়ে গেল। পরের সপ্তাহে এবার বক্তব্য দেওয়ার সময় আরো একজন দাঁড়িয়ে গেল, নবী গো আপনি হাত বাড়িয়েছিলেন আর বৃষ্টি বন্ধ হয় না। নবীজি আমার মুস্কি মুস্কি হাসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর বৃষ্টির দরকার নাই। সুবহানাল্লাহ। নবীজি আবার আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। হযরত আনাস বলেন, লক্ষ্য করলাম সঙ্গে সঙ্গে মদিনার আকাশটা পরিষ্কার হয়ে গেল, ঝলমলে রোদ বের হয়ে গেল, মেঘগুলা 2 ভাগ হয়ে মদিনার চারপাশে চলে সরে গেল। বলি সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী পেলাম আমরা। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, উতাইবার জন্য আল্লাহর নবী দোয়া করলেন, ও মাবুদ, উতাইবার প্রতি একটা কুকুর নিক্ষেপ করো তোমার কুকুরগুলার মধ্যে। যেই দিন থেকে উতাইবা এই দোয়া শুনেছে, তার বাবা আবু লাহাব যেই দিন থেকে দোয়া শুনেছে, সেই দিন থেকে মনের মধ্যে 1.5 টাকার 5 পাই শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন তারা জানতো আখেরি পয়গম্বর সে যদি দোয়া করে, এই দোয়া মিস নাই, তীরের ধনুকের তীর মিস হয়ে যাবে, কিন্তু এই দোয়া মিস হবে না। আবু লাহাবের মনের মধ্যে ভয়। আবু লাহাবের ছেলে উতাইবা বাণিজ্যের মধ্যে যাবে, ডাক দিয়ে বলল, আমার সম্প্রদায়ের লোকেরা রে, সাবধান সাবধান, তার ঘাড়ের উপরে মুহাম্মদের দোয়া নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। তোমরা সাবধানে থেকো, আমার সন্তানকে তোমরা সাবধানে রেখো, আমি বড় আশঙ্কা করতেছি। আবু লাহাবের ছেলে নবীজি, আবু লাহাবের ছেলে উতাইবা নবীজির সঙ্গে বেয়াদবি করেছে। বেয়াদবি কার সঙ্গে করেছে? জোরে বলেন না। নবীজির সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার প্রতি অভিসম্পাত, তার প্রতি লানত। ও সম্প্রদায়ের লোকেরা, আমার ছেলে উতাইবার কাঁধের উপরে মুহাম্মাদের দোয়া, আমার ভয় হয় আমার ছেলের না জানি ক্ষতি হয়ে যায়। উতাইবা লোকজন এবার তাকে পাহারা দিয়ে নিয়ে যেতে লাগলো। বাণিজ্যে চলেছে, বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য তারা রওনা দিয়েছে। রাস্তা চলতে চলতে একটা জায়গায় যাওয়ার পরে রাত হয়ে গেল। রাত্রি যখন হলো, উতাইবার সম্প্রদায়ের লোকজন এবার চতুর্দিকে গর্ত খুঁড়ল, গর্ত খুঁড়ে মাটি দিয়ে উঁচু করলো। সেই মাটির উপরে তাদের মাল সামানা রাখলো, সেই মাল সামানার উপরে উতাইবাকে শুইয়ে দিল। গর্তের চারপাশে তার সম্প্রদায়ের লোকজন এবার শুয়ে গেল। উদ্দেশ্য হলো আল্লাহর নবীর দোয়া, বদ দোয়া উতাইবার উপরে যেন না পড়ে। ঠেকানির মতো ক্ষমতা আছে? 100 কোটি গর্ত যদি করো, আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তোমার রক্ষা নাই, ঠিক কিনা? এখনো যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে, কোরআন প্রমাণ,
দুনিয়াতেও তাদের লাঞ্ছনা, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করবা, যত বড় আলেম হও, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হও, যত আমলওয়ালা লোক হও, লাভ নাই। সমস্ত আমল তোমার বরবাদ। ইউটিউবে আমার আলোচনা আছে, সূরা হুজরাতের আলোচনা, দেখে নেবেন। যত আমল করুক, রাসূলুল্লাহর সঙ্গে সামান্যতম বেয়াদবি থাকলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। উতাইবা মাল সামানের উপরে ঘুমায়। মধ্যরাত যখন হয়ে গেল, আমার নবীজির দোয়া বাস্তবে প্রমাণিত হয়ে গেল। বন থেকে একটা বাঘ চলে আসলো সেই গোষ্ঠীর কাছে, শুকতে শুরু করলো, নাক দিয়ে শুকে। নিচে যারা শুয়ে আছে, বাঘের আনা গোনা পেয়ে তারা ভয়ে চিৎপটাং হ্যাং হয়ে গেছে। খাইছে রে, বাঘ লড়াচড়া করলেই খেয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে তাদের মনে হয়ে গেল, এই বুঝি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দোয়ার ফসল। আল্লাহু আকবার বলে। বাঘ নিচের লোকগুলোকে একটা চক্কর দিল, চক্কর দিয়ে বাঘটা এবার তার দৃষ্টিটা উপরের দিকে তাকালো। তাকাইতে দেরি, মাটির টিলার উপরে একটা লাফ দিয়ে ওই বাঘটা উঠে গেল। আল্লাহু আকবার বলেন। মাটির টিলার উপরে, মাল সামানার উপরে উঠে উতাইবার ঘাড়টা ধরে মোটকে দিয়ে তার দেহটা ছিন্ন ভিন্ন করে দিল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করার পরিণাম ভালো হয় না, ঠিক কিনা? আমার নবীজির সঙ্গে দুশমনি করে কেউ যদি মসজিদও বানায়, সেই মসজিদও আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? বলে হুজুর প্রমাণ কি? মসজিদ তো আল্লাহর ইবাদতের জন্য করা হয়, তাহলে ইবাদতের জন্য যদি মসজিদ করা হয়, সেই মসজিদ কেন আল্লাহর দরবারে গৃহীত হবে না? সূরা তাওবা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, আল্লাহু আকবার, ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। সূরা তাওবা। আমি আলোচনা ওই দিকে নিব না। নবীজির সঙ্গে সম্পর্ক যদি থাকে তাহলে আপনি আল্লাহর ওলি হবেন। নবীজির সঙ্গে যদি দুশমনি থাকে, আপনি মসজিদ বানালেও লাভ নাই। মসজিদের দিরারের বর্ণনা এসেছে সূরা তাওবায়। আবু আমের বিখ্যাত সাহাবী হযরত হানজালার বাবা ছিল। কার বাবা? কথা বলেন। হযরত হানজালার বাবা আবু আমের বিখ্যাত কুখ্যাত মুনাফিক, কুখ্যাত খ্রিস্টান পাদ্রী। হযরত হানজালা ছিল বিখ্যাত সাহাবী। লক্ষ্য করেন, তার বাবা হলো কুখ্যাত খ্রিস্টান পাদ্রী। আমার নবীকে প্রতারিত করার জন্য মুনাফিকদেরকে হাত করে সে মসজিদে কুবার নিকটে আমার নবীর প্রতিপক্ষ হিসাবে একটা মসজিদ বানিয়েছে। নবীজি আমার তাবুক যুদ্ধের মধ্যে রওনা দিল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি। মসজিদে কুবার মধ্যে দুর্বল মানুষেরা যেতে কষ্ট পায়, বৃষ্টির দিনে যেতে বড় কষ্ট হয়। নবী গো, ও নবী, আপনি যদি আমাদের মসজিদে নামাজ পড়ে মসজিদটা উদ্বোধন করে দেন, তাহলে এই মসজিদের মধ্যে দুর্বলরা নামাজ পড়তে পারবে, বৃষ্টি বাদলের মধ্যে নামাজ পড়তে পারবে। আসলে তারা ইবাদতের জন্য মসজিদ বানায় নাই, তারা আমার নবীর সঙ্গে দুশমনি করার জন্য, আমার আল্লাহর সঙ্গে দুশমনি করার জন্য, আমার নবীর বিপক্ষে যাওয়ার জন্য মুনাফিকদের সমন্বয়ে আবু আমের একটা মসজিদ বানিয়েছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। আল্লাহু আকবার। মসজিদে দিরার যারা বানিয়েছে আল্লাহ এবং নবীজির সঙ্গে, তারা কুফরি করেছে, তারা মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, দল উপদল করেছে, আল্লাহ এবং রসুলকে প্রতারিত করার জন্য বানিয়েছে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে।
আবু আমিরের নেতৃত্বে মুনাফিকরা মসজিদ বানালো, মসজিদে দিরার। নবীজিকে আহ্বান করা হলো, আপনি একটা বার নামাজ পড়ে উদ্বোধন করে দেন। নবীজি বললেন, আমি তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, তাবুক যুদ্ধ থেকে ফেরার পরে ইনশাআল্লাহ আমি সেটা উদ্বোধন করার চেষ্টা করব। নবীজি আমার যখন ফিরলেন, তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে মাত্র কয়েক কিলোমিটার দূরে আল্লাহ পাক দাঁড়িয়ে দিলেন, বন্ধু গো, ও বন্ধু, এই মসজিদটা যারা বানিয়েছে এরা মুমিন নয়, এরা মুনাফিক। আল্লাহু আকবার বলেন। এরা আপনার শত্রু, এরা শুধু আপনার শত্রু নয়, এরা আমার শত্রু। আল্লাহ পাক যখন আমার নবীজিকে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি নির্দেশ দিলেন, যাও ও আমার সাহাবীরা, যাও ওই মসজিদটাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। আল্লাহু আকবার বলেন। নবীজির বিপক্ষে গিয়ে মসজিদ বানানো হলো আল্লাহর নির্দেশে। রাসূলুল্লাহ আগুন ধরিয়ে সেই মসজিদটা পুড়িয়ে দিলেন। এখনো যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মসজিদে বসে আমার নবীর সমালোচনা করা হয়, আমার নবীজির দোষ ত্রুটি অনুসন্ধান করা হয়, তাহলে বুঝতে হবে এরা হইল এই জামানার মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর দোষ যারা মসজিদের মেম্বারে বসে আমার নবীজির দোষ অনুসন্ধান করবে, নবীজির এটা ছিল না, ওইটা ছিল না, এই ছিল, ওই ছিল, যারা দোষ অনুসন্ধান করবে তাদেরকে কতল করা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। তারা মুমিন নয়, তারা মুনাফিক। মসজিদে দিরার বানানো হলো, নবীজির নির্দেশে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। সেখানে যত নোংরা ময়লা আবর্জনা সেখানে ফেলা হলো, আজও পর্যন্ত সেই জায়গাটা অভিশপ্ত। আল্লাহু আকবার বলেন। কার বিপক্ষে যাওয়ার কারণে? নবীজির বিপক্ষে যাওয়ার কারণে। বন্ধুগণ আমার, কিন্তু আবু আমেরের ছেলে হযরত হানজালা আমার নবীর প্রেমে পাগল হয়ে বাসর ঘরের মধ্যে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেল, শাহাদতের পেয়ালা পান করল। গোসল দিল কে? জোরে বলেন, কে গোসল দিল? আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে হযরত হানজালার গোসলের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ।